হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অধরা আবার চলে এসেছি আইটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো আজকে অনেক দিন পর একটা মেকআপ টিউটোরিয়াল করছি। অলমোস্ট 1 উইক পর আমি হয়তো বা আপলোড দিচ্ছি একটা টিউটোরিয়াল। সো এটাও একটা মেকআপ টিউটোরিয়াল হতে যাচ্ছে অ্যান্ড খুবই সিম্পল। তোমরা দেখতে পাচ্ছ খুবই সিম্পল অ্যান্ড গ্লোই একটা লুক ক্রিয়েট করার ট্রাই করেছি। অ্যান্ড এটা স্পেশালি শুধুমাত্র আমার টিনেজার আপুদের জন্য, যারা কিনা আমাকে অনেকেই আমার সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করে জানিয়েছে যে একটু টিনেজারদের জন্য মেকআপ লুক করে দেখানোর জন্য, যাতে কিনা সাথে সাথে তারা খুব বের হতে পারে, কোনো আউটিংয়ে যেতে পারে, সেরকম একটা লুক। সো আমি ওরকম একটা লুক আনা ট্রাই করেছি। তোমরা অবশ্যই আমাকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড আমাকে জানাবে যে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। সো অ্যাজ আমি আজকে টিনেজার মেকআপ লুক করছি, দ্যাট মিনস আমি কিন্তু সব কিছু মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যে বলার ট্রাই করবো অ্যান্ড অনেক অল্প ইউজ করার ট্রাই করবো, বিকজ they don't like that much dramatic at all. সো আমি একটু সব কিছু মিনিমাম রাখার ট্রাই করছি। সো যেহেতু আমার অনেক ডার্ক সার্কেল আছে, আমার পিগমেন্টেশন এরিয়া আছে, সেজন্য আমি একটু কালার কারেক্টর ইউজ করে নিচ্ছি। কোনো টিনেজার ছোটো আপুদের যদি এরকম আমার মতো ডার্ক সার্কেল না থাকে, অবভিয়াসলি তোমরা এই স্টেপ অ্যাভয়েড করতে পারো, বিকজ তোমরা অলওয়েজ চাও যে তোমরা একটু অল্প অল্প জিনিসপত্র যেন ইউজ করো সেজন্য। সো আমি ফার্স্টে আমি আমার ডার্ক সার্কেল এরিয়াতে একটু কনসিলার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড ইয়াস, আমি কিছু প্রাইমার ইউজ করেছি অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমাদের কাছে যদি সেটা মনে হয় যে একটু এক্সপেন্সিভ, তোমরা কিন্তু ড্রাগ স্টোরের মধ্যে ময়শ্চারাইজার বা প্রাইমার এগুলো ইউজ করে নিতে পারো। আমি আমার দেখতে পাচ্ছ আমি আমার পিগমেন্টেশনগুলোতে একটুখানি লাগিয়ে নিয়েছি এই কনসিলারটি। এটা একটি কালার কারেক্টার, তোমরা চাইলে এটা কনসিলারগুলো ইউজ করতে পারো। এটার কনসিলারগুলো অনেক ভালো। এটা হলো এলিগান্ট প্রো এর একটি কালার কারেক্টার। আমি এগুলো ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিব ডিটেলস। অ্যান্ড দেন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমি হালকা একটু কনসিলার ইউজ করবো, দেন আমি ফাউন্ডেশন ইউজ করবো। তোমরা কিন্তু অনেকেই পছন্দ করো যে শুধু একটা দুটো প্রোডাক্ট দিয়ে ইউজ করা। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি খুবই অল্প মেকআপ চাও, অল্প কাভারেজ মেকআপ চাও, সেজন্য শুধু কনসিলার দিয়েও তোমরা করতে পারো, হালকা একটু কাভারেজ দিয়ে। বাট ইয়েস, আমি সেটার জন্য আরেকটা টিউটোরিয়াল অবশ্যই করবো। বাট আমার যেহেতু ডার্ক সার্কেল অনেক, সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যে তোমরা হয় ফাউন্ডেশন ইউজ করো ফার্স্টে, দেন একটু কনসিলার ইউজ করো। বাট আমি জাস্ট আমার কাভারেজটা ভালো চাচ্ছি, প্লাস সাথে সাথে অল্প প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছি, জন্য আমি আমার কনসিলারটা ফার্স্টে একটুখানি দেখতে পাচ্ছ একটুখানি আমি লাগিয়ে নিচ্ছি, দেন আমি ফাউন্ডেশন দিব। আর এটা খুবই অল্প পরিমাণ, আমি যখন ব্লেন্ড করবো তখনই বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি এটা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি হালকা একটু কনসিলার ইউজ করে আমি একটু হালকা করে ঢেকে নিয়েছি। এখন যেটা করবো, আমি ফাউন্ডেশন ইউজ করবো। তো আমি তোমাদের জন্য দুটো ফাউন্ডেশন রেকমেন্ড করি ড্রাগ স্টোরের মধ্যে, অবভিয়াসলি, বিকজ তোমরা সবাই এখনই স্টুডেন্ট এবং অনেক ছোটো, দ্যাটস ওয়াই। সো আমি সাজেস্ট করবো যে এই ফাউন্ডেশনটা, যেটা হলো ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। এটা আরেকটা ডিউ ফিনিশিং, এটা হলো ডিউ ফিনিশিং, বাট আরেকটা মেবি ম্যাট বের হয়েছে, অথবা আমি কোনো কিছু একটা কনফিউজ করে ফেলেছি। বাট এটা দুই রকম আছে, তোমরা চাইলে সেটা দুই রকমভাবে তোমাদের স্কিন টোন অনুযায়ী বা স্কিন টাইপ অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। এটার প্রাইস পড়বে 600 টাকা, 650 টাকা। অ্যান্ড আরেকটা ফাউন্ডেশন সাজেস্ট করতে পারি, যেটা কিনা একটু ভালো, এটার থেকে আরেকটু প্রাইসি অ্যান্ড আমি বলবো অনেক ভালো। আর এটা তোমরা নট ইভেন ফর টিনেজার, তোমরা যারা বড়রা আছো তারাও এটা খুব ভালোভাবে ইউজ করতে পারো। আমি মনে করবো অনেক হাই এন্ড ব্র্যান্ডের একটা গ্রুপ এটা। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে মেবলিন সুপারস্টে, অ্যান্ড এটার প্রাইস পড়বে 1500 থেকে 1600 টাকা বিডিটি। সো মাঝে মাঝে সেলে চলে, তখন 1200-1300 টাকায় তোমরা পেয়ে যেতে পারো। বাট এটা আসলে অর্থিত, একদমই অনেক ভালো অ্যান্ড অনেক ভালো ম্যাট ফিনিশিং দেয়। সো আজকে আমি যেটা করবো, তোমরা চাইলে জাস্ট এইটা ইউজ করতে পারো তোমাদের স্কিন টোন অনুযায়ী। বাট আমার স্কিন টোন থেকে এটা একটু হালকা ডার্কার, এর জন্য আমি এখান থেকে অল্প একটু আর ওখান থেকে অল্প একটু মিক্সড করে লাগাবো। বাট ডেফিনেটলি তোমরা যারা চাচ্ছ একদমই ড্রাগ স্টোর, একদমই অল্প প্রাইসের মধ্যে ফাউন্ডেশন নিতে যাচ্ছ বা অন্য কিছু, তারা এটা ডেফিনেটলি নিতে পারো, এটা ইউজ করতে পারো। এতটুকু পরিমাণে ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি, আমি হাতে নিয়ে দিলাম অ্যান্ড আমি হাতটা সব ওয়াশ করে রাখছি। সো অবশ্যই হাইজিন থাকবে অনেক ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে আমি ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। আমার যেখানে একটু বেশি কভারেজ দরকার সেখানে আমি একটু বেশি করে লাগাবো, আর সবগুলোতে আমি অল্প 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 করে লাগিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছ আমি মোটামুটি একটা কভারেজ দেওয়ার মতো লাগিয়ে ফেললাম। এখন আমি জাস্ট সুন্দর করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে মানে করে নিলাম। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের বদলে যে কোনো ব্রাশ ইউজ করতে পারো, যেমন এই টাইপের ফাউন্ডেশন ব্রাশ আছে, এগুলো ইউজ করতে পারো। আর এটা হলো টেকনিকের রিয়েল টেকনিকের ফাউন্ডেশন ব্রাশ। অ্যান্ড এটা একটু মোটামুটি আমি মনে করি যে যদি তোমরা একবার কিনে নাও, এটা তুমি লাইফ টাইম ইউজ করতে পারবে। অ্যান্ড স্পাঞ্জ ইউজ করাটাও আরও একটু কম প্রাইসের মধ্যে তুমি পেয়ে যাবে। স্পাঞ্জ লাইক 500 টাকার মধ্যে অনেক ভালো ভালো বিউটি ব্লেন্ডার পেয়ে যাবে। আর এটার আমি আসলে সেটে কিনেছি, এটার প্রাইস আমার মনে নেই, বাট যখন আমি সেটে কিনেছি এটার প্রাইস পড়েছিল 1600 সামথিং। সো এটা অনেক অর্থিত, এটা একবার কিনলে তুমি সারা 3-4 বছর এভাবেই চলে যাবে। তো আমি এখন ভালো করে আমার বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড কপালে আমার পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড অবশ্যই গলায় ব্লেন্ড করবে, গলায় যদি না মেলো তাহলে ভালো লাগবে না। ভুলে গিয়েছি, আমি যেহেতু ব্যাক ক্যামেরায় আমার আইব্রোটা করে এসেছি, আইব্রোটা শার্পও করে এসেছি, সেজন্য আসলে তোমরা অনেকেই বলতে পারো যে আইব্রো টিউটোরিয়ালটা কেন দেখতে পেলাম না, সেজন্য আমি বলে নিচ্ছি। আমি উপরে ওখানে একটা লিঙ্ক এখনই চলে আসবে, সেখানে তোমরা ক্লিক করলে আমার আইব্রো টিউটোরিয়াল দেখতে পাবে, যাতে খুব ইজিলি তোমরা ন্যাচারালি আইব্রোটা ক্রিয়েট করতে পারো। অ্যান্ড অবশ্যই আমি আরেকটু ভালো ড্রামাটিক একটা আইব্রো টিউটোরিয়াল আমি আপলোড করব, যারা কিনা আমার টিনেজার ছাড়া যারা আছে আমার ভিউয়ার্স তাদের জন্য। সো স্টে টিউনড আমার চ্যানেলটাতে। অ্যান্ড এখন আমি যেটা করতে যাচ্ছি, আমি কনসিলার ইউজ করতে যাচ্ছি অল্প একটু অ্যাগেইন। আর তোমাদের যদি মনে হয় এতটুকু ইউজ করার পর তোমাদের কভারেজ হয়ে গেছে, তোমরা অবভিয়াসলি অ্যাভয়েড করো, বিকজ বেশি কিন্তু কেকি আমরা করতে চাচ্ছিলাম। যেহেতু টিনেজার লুকগুলো হবে একটু গ্লোয়ি, একটু সিম্পল, একটু জাস্ট লাইক খুবই ন্যাচারাল অ্যান্ড খুবই ইউথফুল মনে হবে। সেজন্য আমি যেটা করব, খুবই অল্প প্রোডাক্ট ইউজ করবো। যেহেতু আমি বললাম যে আমি তো অ্যাকচুয়ালি টিনেজার না, বাট আমি টিনেজার সাজতে যাচ্ছি, সেজন্য আমি একটু কনসিলার ইউজ করছি। বাট যারা তোমরা অ্যাকচুয়ালি তোমাদের এত ডার্ক সার্কেল নাই, বা তোমার আমার মতো কভারেজ বা এতগুলো মানে ফাউন্ডেশন আর কনসিলার দেওয়ার পরে তোমাদের কভারেজটা কমপ্লিট হয়ে গিয়েছে, তারা ডেফিনেটলি এই স্টেপটা অ্যাভয়েড করবে। অ্যান্ড আমি এটা ইউজ করছি মিলানের একটি কনসিলার। তোমরা যেটা বললাম আমি এলেকাল প্রোর কনসিলার আছে, যেটা 500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। 400 থেকে 350 টাকার মধ্যে তোমরা সেলে পেয়ে যাবে। ইভেন 450 টাকা এটা রেগুলার প্রাইস, তোমরা এগুলো পেয়ে যাবে খুব ইজিলি। আর ওইটা কিন্তু অনেক ভালো একটা কনসিলার। আর মিলানিটা হলো ড্রাগ স্টোরের মধ্যে আরেকটু ভালো, এটার প্রাইস হয়ে যাবে তোমার 800 থেকে 900 টাকার মধ্যে। সো আমি অল্প একটু মিলানির এই কনসিলারটা একটুখানি আমার কর্নারে ইউজ করে নিচ্ছি, দেন আমি জাস্ট ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছ আমি সেই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার চোখের কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটি। অ্যান্ড দেখতে পাবে আমার অনেক হাইলাইটিং পয়েন্টে, যেমন নাকে, আমার কপালে, আমার থুতনিতে, আমার ঠোঁটের উপরে আমি একটু কনসিলার লাগিয়ে সেটা ব্লেন্ড করে নিচ্ছি। গোলাপ জল বা পানি তোমরা ইউজ করে নিতে পারো। পানি না, বেসিক্যালি গোলাপ জল হলে বেটার। আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নেবো, এটা ম্যাকের, বাট তোমরা ডেফিনেটলি যে কোনো সেটিং স্প্রে যেতে পারো। তোমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রেতে যেতে পারো। আমি এটা একটু যখন বেস করি তখন এটা দিতে অভ্যস্ত, আমার মনে হয় একটু ফ্রেশ ফিল হয় অ্যান্ড মেকআপটা ভালো বসে, এই জন্য আমি এটা দিচ্ছি। বাট তোমরা ডেফিনেটলি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে যেতে পারো। তোমরা টেকনিকের সেটিং স্প্রে আছে, অনেক ড্রাগ স্টোর সেটিং স্প্রে আছে। আমি অবশ্যই, তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানো, আমি অবশ্যই কিছু ভালো ভালো সেটিং স্প্রের নাম বলে দিতে পারবো। সো আমি একটু জাস্ট দিয়ে নিচ্ছি, এতে আমার বেসটা অনেক ভালোভাবে গ্লোইভাবে সেট হয়ে বসে যাবে। করছি আমি রিমেলের একটি ফেস পাউডার, অলরেডি আমার অনেকটা শেষ। এটা আমি আমার আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটার প্রাইসও অনেক অনেক কম, লাইক লিটারেলি তোমরা 500-এর মধ্যে এটা পেয়ে যাবে। আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই, বাট আমি যতটুকু জানি এটা আমি 500 টাকার বেশি দিই কখনো কিনি নেই, ইভেন অনেক আগেও কিনি নেই। সো এটা অনেক ভালো। সো আমি একটু হালকা করে একটু ব্রাশের সাহায্যে আমি আন্ডার আইতে লাগিয়ে নিচ্ছি, যাতে কিনা আমার যে কনসিলার এরিয়াটা আছে, যেখানে যেখানে আমি কনসিলার দিয়েছি, এসব জায়গা দিয়ে দিচ্ছি, যাতে কিনা এটা সেট হয়ে যায়। অ্যান্ড তোমরা যারা টিনেজার আছো তাদের জন্য বলছি, তোমাদের যদি মনে হয় যে আমাদের লুজ পাউডার কিনা একটু দরকার, তাহলে তোমরা অবশ্যই পারচেস করতে পারো লুজ পাউডার। বাট এটা মনে হয়, আমি জানি না এটা শেডের অবস্থা, এটা হলো বানানা, বাট এটা আমার থেকে একটু ডার্ক, বাট এটার কভারেজ কিন্তু অনেক 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 ভালো। এটা আছে যেটা তোমরা আরও অল্প প্রাইসে পেয়ে যাবে, এটা তোমরা ইউজ করতে পারো। W7 আছে, অনেক অনেক ব্র্যান্ড আছে, তোমরা লুজ পাউডার চাইলে ওখান থেকে কিনতে পারো। আর
এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট অপশন, তোমরা সেটাতে যেতে পারো। সো আমি জাস্ট লাগিয়ে নিলাম, ঠিক আছে। আজকে আমি আই মেকআপটা খুবই নর্মাল রাখবো, লাইক খুবই সাটল অবস্থায় রাখবো। আজকে আই মেকআপের জন্য এই প্যালেটটা ইউজ করবো। অ্যান্ড আমি আরেকটা প্যালেট তোমাদেরকে সাজেস্ট করতে পারি, যেটা রেগুলার ডে টু ডে তোমরা ইউজ করতে পারো। সেটা হলো টেকনিকের এই প্যালেটটি, এটার নাম হলো ইনভাইট অনলি। সো এটা রিকমেন্ড করতে পারি বিকজ এটার মধ্যে অনেকগুলো প্রেস পিগমেন্ট কালার আছে, অনেকগুলো নিউড অ্যান্ড অনেক একটু ডার্কিশ টাইপের শেড আছে, যেটা কিনা তোমরা অ্যাজ এ টিনারদের জন্য একটু ভালো। আর তোমরা যদি একটা ফাঙ্কি কালার চাও, লাইক অনেক কালারফুল, দেন তোমরা অল্প বাজেটের মধ্যে অবশ্যই যেতে পারো বিউটি গ্লেজের কালার বোর্ড। এটার জন্য আমি রিভিউ দিয়েছি একটা, সেটাও তোমরা এখানে কোথাও লিঙ্ক পেতে পারো। এই লিঙ্কে তোমরা অবশ্যই ক্লিক করে দেখতে পাবে যে আমার কালার বোর্ডের ব্যাপারে যে রিভিউটা ছিল। অ্যান্ড গাইজ আই এম রিয়েলি সরি, আমার আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে, রিক্সার প্যাপো সব, তো আই এম রিয়েলি সরি বিকজ রাস্তা দিয়ে যাচ্ছে, আমি সব কিছু আটকানো, তারপরও কোনোভাবে এদেরকে অফ করা যাচ্ছে না। যেটা করছি, এখান থেকে একটা শেড নিব, খুবই হালকা, এটা ট্রান্সিট কালারের জন্য এই শেডটা নেবো। এটার নাম হচ্ছে বোরকিনা, ঠিক আছে। সো তোমরা কিন্তু এই টাইপের শেড এখানেও পেয়ে যাবে। আমি একটুখানি দেখিয়ে দিই, সিমিলার শেড দেখতে পাবে। এই যে সিমিলার শেডগুলো কিন্তু এখানে আছে, অনেক নিউডিশ, তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। এখন তোমরা অনেকেই বলবা তাহলে আপনি কেন ইউজ করছেন না? বেসিক্যালি আমার মন চাচ্ছিল যে আমি ওইটা ইউজ করি, তাই আমি ইউজ করছি বিকজ ওইটার পিগমেন্টেশনটা অ্যাকচুয়ালি ভালো বেশি। অ্যান্ড বি অনেস্ট, তুমি টাকা দিলে টাকার একটা যত বেশি টাকা দিবে তত বেশি ভালো জিনিস পাবে, তাই না? তো এটার পিগমেন্টেশনটা, জুভিয়াসের পিগমেন্টেশন অনেক ভালো, এটা সবাই জানে। ইভেন আমার যারা এই টিনেজার ভিউয়ার্স আছেন তাদের ছাড়াও অন্যদের জন্য এটা অনেক কাজে দিবে। বাট এটা যদি তোমরা কিনতে চাও, আমি বলবো এটাতে আমি 10 আউট অফ 10 দিব অ্যাজ এ বিগিনার্স প্যালেট। লাইক এটার প্রাইস হচ্ছে অনলি 450 টাকা। অ্যান্ড এটার পিগমেন্টেশন ওয়াও, লাইক আমি কি বলবো, এত অল্প প্রাইসে এত পিগমেন্টেশন আসলে আশা করা যায় না। সো আমি ওইটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু মিক্সড করে অ্যাপ্লাই করবো, ওইটা এটা দুইটা প্যালেট থেকে মিক্সড করে অ্যাপ্লাই করবো, তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে। সো দেখতে থাকো। তো আমি দেখতে পাচ্ছ সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি একটা শেড নিয়ে জাস্ট ক্রিজ লাইনে ওইটা ব্লেন্ড করতেছি। অ্যান্ড যখন তোমরা অন্যান্য শেড ব্লেন্ড করবা, বিশেষ করে বেশি ডিপ কালারগুলো, সেগুলো দেখবে আবার কালার গুলেই ফেলবে না বেশি ব্লেন্ড করতে গিয়ে। তো দেখতে পাচ্ছ আমি একটি পার্পলিশ কালার নিয়ে আমি ক্রিজ লাইনের নিচে একটুখানি অ্যাপ্লাই করছি অ্যান্ড সুন্দর করে আমার লিডটাতে একটু স্প্রেড করে দিচ্ছি, বাট পুরোটা স্প্রেড করছি না। এইটার সাথে এই যে এটার সাথে আমি দুইটা হাতে নিয়ে একটু তোমাদের দেখাচ্ছি, দেখতে পাবে সিমিলার একটা কালার, ঠিক আছে। সো আমি দুইটাকে একটু প্রেস্ট করে দিব, তোমরা দেখতে পাবে এই যে এইখান থেকে, লাইক আমি ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত হালকা করে একটু আনবো। অ্যান্ড গাইজ আমি তোমাদের কিন্তু আগে থেকে বলছি এটা খুবই সিম্পল একটা মেকআপ আই লুক হবে। অ্যান্ড এটা বিগিনারদের জন্য, যেন আমি বেশি এটাকে কোনো পপ আপ আউট করছি না, জাস্ট অ্যাজ সিম্পল রাখা যায়। বেশি ব্রাশের ইউজ আমি দেখাচ্ছি না, অ্যান্ড বেশি শিমারি, বেশি কাট ক্রিস মানে কোনো কিছুই করছি না, হাত দিয়ে যেন ঠিক করে একটু লাগানো যায়। আর একটা দুটা ব্রাশ হলেও চলে, এরকম টাইপের একটা লুক দেখাচ্ছি। সো আমি একটু লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু অনেকটা একটু গ্লোই দিচ্ছে চোখটাকে। আমি এখন একটু জাস্ট ব্লেন্ড করে নেব। দেন এই হয়ে গেল আমার এই সিম্পল মেকআপ মানে আই লুকটা। দেন আমি যেটা করব, লাইনার তোমরা অ্যাপ্লাই করতে চাইলে লাইনার অ্যাপ্লাই করে নেবে, তোমরা যদি ল্যাশ অ্যাপ্লাই করতে চাও ল্যাশ অ্যাপ্লাই করে নেবে। আমি একটু ল্যাশ মেবি অ্যাপ্লাই করবো। তো তোমরা যদি ল্যাশ অ্যাভয়েড করতে চাও অবশ্যই ল্যাশ অ্যাভয়েড করতে পারো। সো এখন আমি যেটা করবো, আমি ব্রোঞ্জিং ইউজ করবো। তোমরা চাইলে ব্রোঞ্জিং যদি পছন্দ না করো তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। বাট ব্রোঞ্জার লাগালে যেটা বেনিফিটস আমি মনে করি, তোমাদের যদি ফ্ল্যাট মুখের মধ্যে এত মার্কস খুবই ফ্ল্যাট লাগে মুখটার জন্য, ব্রোঞ্জিংটা করলে মুখের একটা শেপ ভালো লাগে আর অনেক কাটা একটা ফিল, মানে কাটা চেহারা মনে হয়। সো দেখতে হবে আমি আমার এই এরিয়াটা থেকে স্টার্ট করে আমি এখানে যত প্রোডাক্ট লাগাচ্ছি সবসময় এখানে লাগাবো। দেন আমি আস্তে আস্তে করে রাউন্ড করে করে আমার স্মাইল লাইনের আগ পর্যন্ত আমি এটাকে ব্রোঞ্জ করবো। আর আজকে আমি একদমই হালকাভাবে ব্রোঞ্জ করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
জাস্ট একটা ফ্ল্যাট লুকটাকে ভ্যানিশ করার জন্য আমি ব্রোনজিংটা অ্যাপ্লাই করছি। আদারওয়াইজ তোমরা চাইলে ব্রোনজারের বদলে শুধুমাত্র ব্লাশ ইউজ করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি সবাই আমি সাজেস্ট করবো টিনেজারদের জন্য ব্লাশ অনেক ভালো লাগে, অনেক ন্যাচারাল লাগে অ্যান্ড অবভিয়াসলি অনেক কিউট লাগে। একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে কি আমি আমার আন্ডার আইতে একটু কমপ্লিট করে নিয়েছি। আমার আন্ডার আইটা আমি কমপ্লিট করে নিই, আই মিন আমার লোয়ার ল্যাশটা আমি শিখিনি, লোয়ার লাইনটা আমি কমপ্লিট করিনি। আমি একটু জাস্ট সিমিলার কালার নিচ্ছি যেটা কিনা একটু ভাইবড হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ মানে লুকটা কিন্তু একটুখানি চেঞ্জড মনে হচ্ছে, তাই না? সো আমি একটু মেরুন টাইপের কালার নিয়েছি, আমি একই প্যালেট থেকে নিচ্ছি। তোমরা চাইলে সেই অন্য প্যালেট থেকে একটু মানে তুমি যে উপরে ক্রিজ লাইনটা দিয়েছো তার থেকে একটু হালকা ডিপ কালার কিন্তু নিচে অ্যাপ্লাই করতে পারো, অথবা একটু ফাঙ্কি করার জন্য যে কোনো কালারফুল কালার ইউজ করতে পারো, লাইক মেরুন, লাইক পিঙ্কিশ অ্যান্ড পার্পল তোমরা ইউজ করে নিতে পারো। শেড আছে, তোমরা তোমাদের পছন্দ মতো শেড নিতে পারো। আর এটা প্রাইস আমার নিয়েছিল 220 টাকা অনলি, লিটারালি 220 টাকা নিয়েছিল। সো দেখতে পাচ্ছ আমি ব্লাশটা ইউজ করে নিচ্ছি আমার চিক বোনে। সো তোমরা যেরকম রোজ গাল পছন্দ করো সেরকম অ্যামাউন্টে প্রোডাক্ট ইউজ করতে পারো। আমার একটু বেশি পছন্দ তাই আমি একটু বেশি লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি একটু নোজও লাগিয়ে নিচ্ছি, এতে অনেক ন্যাচারাল অনেক কিউট মনে হয়। লাইক টিনেজারদের তো আরও বেশি ভালো লাগবে, অনেক লিটারেলি অনেক 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 ভালো লাগবে। সো এই হয়ে গেল আমার ব্লাশ দিয়ে নিচ্ছি যাতে কিনা আমার মেকআপটা অনেক বেশি গ্লোই লাগে অ্যান্ড অনেক লং টাইম থাকে। সেজন্য যেহেতু আমি বাইরে বেরোচ্ছি না, বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি দিয়েছি। সরি, এটার স্মেলটা অনেক হার্ড। এটা হলো ওয়েট এন্ড ভ্যালিডিটি সেটিং স্প্রে। তোমরা এটা না চাইলে তোমরা W7 এর আছে, মেকআপ রেভলিউশনের আছে, মোয়া, এগুলোর অনেক অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো ভালো সেটিং স্প্রে আছে। তোমরা চাইলে এটা কিনে নিতে পারো। আর এটার প্রাইস আই থিঙ্ক 600 পড়বে। আর বাকিগুলোর প্রাইস তোমরা যেগুলো বলেছি, অ্যান্ড মিলানি অনেক ভালো সেটিং স্প্রে, তো সেগুলো তোমরা 1000-এর মধ্যে পেয়ে যাবে অ্যান্ড খুব অ্যাফোর্ডেবলের মধ্যে আর অনেক ভালো কিন্তু ওগুলো। হাইলাইটার ইউজ করে নিচ্ছি, এটি টেকনিকের একটা হাইলাইটার। বেসিক্যালি আমি তোমাদেরকে যা যা দেখাচ্ছি অল্প প্রাইস মধ্যে মোস্ট অফ দ্য প্রোডাক্ট টেকনিক W7 আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। সো এটার আমি এই কালারটা অ্যান্ড এই কালারটা মিক্সড করে অ্যাজ এ হাইলাইটার হিসেবে এরকম একটা ব্রাশ সাজিয়ে নিচ্ছে। তোমরা যে কোনো তোমাদের কমফোর্টের মতো ব্রাশের মধ্যে ইউজ করে নিতে পারো। সো এই যে আমি আমার চিক বোনে, আমার যেসব জায়গায় হাইলাইটিং করা দরকার, নোজে অ্যান্ড যেসব জায়গায় আসলে হাইলাইটিং করলে অনেক ভালো লাগে সেসব জায়গায় হাইলাইট করে নিচ্ছি। বাট অল্প পরিমাণে লাগাচ্ছি বিকজ আমি আগে থেকেই বললাম যে আমি আজকে শুধু টিনেজারদের জন্য মেকআপ করছি, যারা কিনা বেশি হাইট প্রোডাক্ট পছন্দ করে না। মেকআপ করবো তোমরা কিন্তু চাইলে আমার অন্যান্য মেকআপ টিউটোরিয়াল দেখে আসতে পারো। অ্যান্ড আমার মতো বয়সে যারা আছে বেসিক্যালি এখনও বুড়িও হয় নাই বাট এখনও ছুরিও নাই, তারা যদি চায় একটু ইয়াং দেখানোর জন্য তারা কিন্তু এসব মেকআপ লুক অবশ্যই ক্রিয়েট করতে পারো। আর যদি কেউ রিক্রিয়েট করে থাকে অবশ্যই আমাকে মেসেজ অপশনে জানাবে। সো দ্যাটস অল অ্যাবাউট হাইলাইটার। এটার প্রাইস 500-র মধ্যে পাওয়া যাবা। কিছু গ্রুপে সেল করে, বাংলাদেশে খুব একটা শপে এগুলো পাওয়া যায় না, বাট কিছু গ্রুপে পাওয়া যায়। তুমি যদি জানতে চাও আমাকে ইনবক্স করতে পারো আমার সোশ্যাল ইয়াগুলোতে, কমিউনিটিগুলোতে, অথবা আমার পেজে যেটা নামও ভ্যালাস ভগ। আর এটা হচ্ছে W7 এর, এগুলো অনেক ভালো। আর এটা হচ্ছে একটু হাই এন্ড প্রোডাক্ট, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, বাট তোমরা যদি দেখতে চাও আমার অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু এটা পেয়ে যাবে। বাট এটার ভলিউম কিন্তু অনেক ভালো দেয়। অ্যান্ড অবভিয়াসলি আরও কিছু হাই এন্ড প্রোডাক্ট
আছে যেগুলো রিভিউ তোমরা জানতে চাইলে আমি অবশ্যই করে দিতে পারি। সো আমি আজকে যেটা করছি W7 এর এটা ইউজ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ? অ্যান্ড আমি এটাকে 2-3 কোট করে দিব, তাতে কিনা আমার ল্যাশটা অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে এবং অনেক বেশি ভলিউম দেখাবে। আমি আমার আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড আমি আজকে আর ল্যাশ পরছি না। তো এখন আমি ইউজ করছি জর্ডানের লিপস্টিকটি, এটার শেড হলো রোজ মেরাকন, অ্যান্ড এটা আমার কারেন্ট অনেক ফেভারিট একটি শেড। তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। ম্যাক্সিমাম প্রোডাক্ট ট্রাই করেছি একদমই রিজনেবল প্রাইসের মধ্যে রাখার জন্য, যাতে কিনা স্টুডেন্ট আপুরা যারা আছে তারা একটু কম প্রাইসের মধ্যে সবগুলো প্রোডাক্ট কিনতে পারে। অ্যান্ড ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে একটা গিভওয়ে দেওয়ার ট্রাই করব। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি গিভওয়ে দিই তাহলে কেমন গিভওয়ে দিতে পারি, আমাকে আইডিয়া দিবে অবশ্যই। অ্যান্ড অবশ্যই আজকের লুকটা ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে। এখনও হয়ে গেল আমার ফুল লুকটা, অ্যান্ড আমি একটু জাস্ট চুলটা টুইস্ট করে এখানে বেঁধেছি, অ্যান্ড একটা ইয়াররিং পেয়ার আপ করেছি, সেটা হচ্ছে কি একটু বড় টাইপের রিং। সো আমি ফিল করি যে এই টাইপের রিং পরলে অনেকটা ভালো লাগে অ্যান্ড ফাঙ্কি লাগে, অ্যান্ড এটা টিনেজারদের সাথে অনেক ভালো যায়। সো ইটস অল অ্যাবাউট দিস লুক, অ্যান্ড এই আমার মনে হচ্ছে এই দুলটা এই লুকটাকে অনেক কমপ্লিমেন্ট দেয়। অ্যান্ড তোমাদের কেমন মানে লেগেছে আমার লুকটা অবশ্যই জানাবে। অ্যান্ড যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড অবশ্যই হিট দ্য বেল আইকন। অ্যান্ড গুড বাই ফর টুডে। আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।